দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে আছেন কিনা আমাদের জানান। ঘটনা ঘটে আমার পেছনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি এখন অবস্থিত এবং সেখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেখানে পানি দিয়ে সেই আগুনের যে লেগেছিল সেগুলো নিয়ন্ত্রণে এনেছে। ইতিমধ্যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, তবে কার্যালয়ের ভিতরের জিনিসপত্র অনেকটাই পুড়ে গেছে। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজকে যে অগ্নিসংযোগ হামলা ভাঙচুর চলে এবং সেই ঘটনাটি আসলে ঠিক এর আগে গত শুক্রবার রাতেও এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আমরা জানি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখানে এসেছিলেন, তারা সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন জাতীয় পার্টির ব্যাপারে এবং তারপরে সেই জাতীয় পার্টির গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের উপর হামলা করা হয় এবং তিনি আহত হয়ে এখনো হাসপাতালে রয়েছে। সেই ঘটনার প্রতিবাদী আজকে শাহবাগে একটি কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ যে কর্মসূচিটি পালন করে তারা সেখানে 3 দফা দাবিতে এই কর্মসূচিটি পালন করে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই যে সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, সেখানে তারা 3 দফাতে বলেছিলেন যে নুরুল হক নূরের উপর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা হয়েছে সেজন্য তারা তার বিচার দাবি করেছেন সেই হামলার জন্য এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। এরপরে সেই দাবি নিয়ে তারা শাহবাগের সমাবেশটি শেষ করেন সন্ধ্যার কিছুক্ষণ পরে। সেই সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এসেছিলেন ঢাকার এই সমাবেশে। তারা একটি মিছিল নিয়ে তাদের কার্যালয়ের দিকে রওনা হতে আমরা দেখেছি। তারা শাহবাগ থেকে সেখান থেকে রওনা হয়ে তাদের যে বিজয়নগর কার্যালয় রয়েছে গণ অধিকার পরিষদের সেই উদ্দেশ্যে তারা চলে যান। সেই মিছিলটি বিজয়নগর উদ্দেশ্যে যাওয়ার পরে কিছুক্ষণ পরে শোনা যায় এই কাকরাইলে এই আগুনের ঘটনাটি ঘটে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে আমরা জানতে পেরেছি যে বিক্ষিপ্তভাবে এখানে হামলা হয় এবং অগ্নিসংযোগ করা হয় এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুতি নেওয়ার সাথে সাথে তারা সেখান থেকে বেশ কয়েকটি ককটেল ফুটিয়ে তারা এখান থেকে চলে যান এবং এরপরে এখান থেকে তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ব্যাপারে কাউকে আটকও করতে পারেনি পুলিশ। এর মধ্যেই জাতীয় পার্টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং তারা এখানে জল দিয়ে তারা এই আগুনটি নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই জাতীয় পার্টির যারা নেতাকর্মী এখানে ছিলেন তারা মিছিল করেছেন, তারা প্রতিবাদ মিছিল করেছেন, তারা এই ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন এবং তারা বিচার দাবি করেছেন। এমন একটি প্রেক্ষিতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় এখন পর্যন্ত কেন্দ্রীয় তাদের যে সিনিয়র নেতারা তারা কেউ এখানে ছিলেন না, তারা এখানে আসেননি। তবে যারা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা এই ঘটনায় তারা তাৎক্ষণিক একটি এখানে মিছিল করেছেন। ইতিমধ্যেই তাদের আগুন নিয়ন্ত্রণে এসেছে এই দলীয় কার্যালয়, তবে নিচতলা প্রায় অধিকাংশই পুড়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় পার্টি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যে আজকে আগুন লাগার ঘটনা ঘটে তার খবর।